হ্যালো ফ্রেন্ড, আজকে আমি বানালাম বাড়িতে মোচার চপ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মোচাগুলো সারিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলুটা আমি প্রেসারের মধ্যে সিদ্ধ করে নেব। তো দেখো এখানে কি কি লাগছে: লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, বাদাম ভাজা, চিনি, নুন, খাবার সোডা, হলুদ। এর মধ্যে দেখো কিছুটা পরিমাণ বেসন আর কিছুটা পরিমাণ বিস্কিট গুঁড়ো রাখা আছে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সামান্য অল্প। শুকনো লঙ্কা, গোটা জিরে। আদা জিরে বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আদা জিরে বাটি রেখেছিলাম আমি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ভেজে রাখা বাদাম, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেলে এবার আমি মোচাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মোচাগুলো কিন্তু সেদ্ধ আমি করিনি, সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলাটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কিন্তু আমার রেডি। এবার এই মশলাটা আমি ঢেলে নেব। দেখো মশলাটা কিন্তু এবার আমি বিস্কিট গুঁড়ো আর বেসনের মধ্যে দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে একটা ডো বানিয়ে ফেলেছি। তো দেখো ডো বানানোর পর এরকমভাবে তোমরাও বানাবে। এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো এভাবে কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি।
এবার আস্তে আস্তে উল্টাতে হবে যাতে করে না ভেঙে না যায়। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। দেখো আমার মোচার চপ কিন্তু রেডি। আমি বাড়িতে যেগুলো বানাই সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের